এবং সবচেয়ে গ্রহণযোগ্য দিন এবং ধর্ম হিসাবে ইসলামকে নির্বাচন করেছেন, যে ইসলামের অনুশীলনের মাধ্যমে পার্থিব জগতে ইহকালে মানুষ শান্তি পাবে এবং পরকালীন জীবনে মুক্তি পাবে। কিন্তু এই ইসলাম যারা চর্চা করে, ইসলাম যারা মেনে চলে, তাদেরকে আমরা মুসলিম বলি। এই মুসলিম জাতি সত্তার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কিছু দিক নির্দেশনাও দিয়েছেন। সূরা মাইদার ৮২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মানুষদের মধ্য থেকে সবচেয়ে উগ্র, সবচেয়ে কট্টর এবং উগ্র শত্রুতা ঈমানদারদের প্রতি কারা? আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের প্রতিপাদ্য যেই ঘোষণা করলেন, ঈমানদারদের প্রতি শত্রুতার দিক থেকে সবচেয়ে উগ্র হলো ইহুদি জাতি। দ্বিতীয় হলো ওয়াল্লাযিনা আশরাকু, যারা মুশরিক, পৌত্তলিক, মূর্তি পূজক। এই সকল জাতি গোষ্ঠীর মধ্য থেকে কাফেরদের মধ্যে অনেক জাতি দল গোষ্ঠী রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অনেক ধর্মের অনুসারী আছে। সকলেই মুসলিমদের বিরুদ্ধে আচরণ করে, মুসলিমদের বিপরীতে কাজ করে, এটাই স্বাভাবিক। মুসলিমদেরকে তাদের শত্রু মনে করে। কিন্তু এই সকল জাতি এবং ধর্মের অনুসারীদের মধ্যে সবচেয়ে উগ্র ঈমানদারদের প্রতি কারা হবে? আল্লাহ তাআলা বলে দিলেন, আল ইয়াহুদ, ইহুদিরা। আর কারা? ওয়াল্লাযিনা আশরাকু, যারা শিরিক করে, মুশরিক, তারা। আয়াতের পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। ঈমানদারদের প্রতি কাফেরদের মধ্য থেকে সবচেয়ে যারা ভালোবাসা দেখায়, কাফেরদের মধ্য থেকে যেই দল এবং গোষ্ঠী ঈমানদারদের প্রতি সবচেয়ে কাছাকাছি ভালোবাসার দিক থেকে, কাফের হওয়ার পরেও তারা হলো ওই জাতি যারা নিজেদেরকে বলে আমরা নাসারা, খ্রিস্টান। কেন? বিআন্না মিনহুম কিসসিসিনা। খ্রিস্টানরা কেন ঈমানদারদের খুব কাছাকাছি? অন্যান্য কাফের উগ্রতার বিপরীতে খ্রিস্টানরা কম উগ্রতা ছড়ায় বলে আল্লাহ তাআলা এই আয়াতে ঘোষণা করলেন। কারণ হিসেবে বললেন, কারণ তারা ছিল পণ্ডিত, ধর্মীয় জ্ঞান তারা অর্জন করে। ওয়া রুহবানা, এবং তারা হলো সন্ন্যাসী, বৈরাগ্যবাদী। তারা অন্যের প্রতি হিংসা, বিদ্বেষ, লালন এটা খুব একটা করে না। তারা তাদের গির্জা নিয়ে পড়ে থাকে, তাদের ধর্মের অনুশীলন করার জন্য তারা চেষ্টা করে এবং তাদের ধর্ম চর্চার কাজে তারা ব্রত থাকে। এক কথায় যদি বলা যায়, আমাদের মুসলিমদের মধ্যে যেমন তাবলিগ জামাতের ভাইয়েরা যেমন ধর্ম নিয়ে শুধু ধর্মের আচার অনুষ্ঠানগুলিকে জীবনে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করে একটি নির্দিষ্ট সীমার মধ্য থেকে, ঠিক খ্রিস্টানরাও বাহিরের জগতের চেয়ে তাদের পাণ্ডিত্যতা ধর্ম চর্চায় এবং সন্ন্যাসী ও বৈরাগ্যবাদিতার মধ্যেই তারা থাকে। আর কি? ওয়াহুম লা ইস্তাকবিরুন, এই খ্রিস্টানরা তারা অহংকারী কম হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে জানান দিলেন, তোমরা জেনে রাখো তোমাদের সবচেয়ে যারা বিরুদ্ধাচরণ করবে, কাফের গোষ্ঠী সকলেই মিলে তোমাদের বিরুদ্ধে যা করবে তার মধ্যে উগ্রতার দিক থেকে, ভয়াবহতার দিক থেকে সবার আগে যারা রয়েছে তারা হলো ইহুদি।
তারপরে যারা রয়েছে তারা হলো মুশরিক। আপনি একবার তাকিয়ে দেখেন তো সারা পৃথিবীর দিকে দিকে যারা নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চনা লাঞ্ছনা, অধিকার হারা, যাদের রোনাজারি আহাজারিতে আকাশ বাতাস বাড়ি হয়ে ওঠে, সেই জাতিসত্তার নাম হলো মুসলিম। সেই মুসলিমদের নির্যাতনের ইতিহাস অনেকবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকান, সেখানে যারা নির্যাতন ভোগ করছে তারাই হলো মুসলিম। কারা তাদেরকে নির্যাতন করছে? তারা হলো ইহুদি। এই তাবৎ পৃথিবীর সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত মুসলিমদের মধ্য থেকে ভয়ঙ্কর পরিস্থিতিতে দিনাতিপাত করে যারা, তারা হলো ফিলিস্তিনের সেই মুসলিমগুলি যারা প্রতিনিয়ত ইহুদিদের বোল্ডে যান, টনটন পারমাণবিক অস্ত্র, অ্যাটম বোমার সামনে তাদের বুক পেতে দিয়ে জীবন পার করে। ইহুদিরা এতটাই নৃশংস, জিগাংশু। অনুরূপ ভাবে দেখুন আপনার পার্শ্ববর্তী দেশ চারদিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে। পত্রপত্রিকার নিউজ থেকে আমরা যতটুকু দেখি, তাদের যত ক্ষেপণাস্ত্র, বোমা, সবকিছু নাকি চারদিক থেকে এখন তাক করে রেখেছে এদিকে। তাদের ভূখণ্ডে সবচেয়ে বেশি যারা নির্যাতিত এবং নিষ্পেষণের শিকার হয়, সে জাতিসত্তার নাম হলো মুসলিম। কাশ্মীরের হাজার হাজার মুসলিমদেরকে যেভাবে দিবালোকে হত্যা করা হয়, গুজরাটের কসাই মোদি যেভাবে গুজরাটে 2002 সালে মানুষকে, মুসলিমদেরকে বিশেষ করে নির্মম নির্যাতন করে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করেছেন, সেই গুজরাটের কসাই মোদি আজও থেমে নাই মুসলিমদের বিরুদ্ধে। কাশ্মীরের মানুষগুলি তাদের ন্যূনতম কোনো অধিকার সেখানে দাবি করতে পারে না। তারা আবার আমাদেরকে সবক দেয়, মানবতার সবক। তারা আমাদেরকে তন্ত্রমন্ত্রের ফেরি করে করে আমাদেরকে মানবতাবাদী হওয়ার জন্য সবক শিখাতে চায়। নিজ ভূখণ্ডের মুসলিমগুলি, সংখ্যালঘু যারা রয়েছে, তাদের উপরে নির্মম নির্যাতন চালিয়ে দিবানিশি যাদের রোনাজারি আহাজারিতে আকাশ বাতাস বাড়ি হয়ে ওঠে, সেই মুসলিমগুলির ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করে, মুসলিমদের পক্ষে, মুসলিমদের অধিকারের জন্য কোনো কাজ না করে, উল্টা আমাদেরকে মানবতার সবক দিতে চায়। প্রিয় ভাইয়েরা, আপনি দেখুন যে মুসলিম জাতিসত্তা সারা পৃথিবী জুড়ে শাসন করেছিল, তাদের হাতে ছিল পৃথিবীর এই আধিপত্য। আমরা নিজেদেরকে মুসলিম বলতে লজ্জাবোধ করি। আমি নিজেকে মুসলিম মনে করি মসজিদের ভিতরে যখন আসি, তখন সালাত আদায়ের ব্যাপারে, পায়ের সাথে পা লাগানোর ক্ষেত্রে, আমিন জোরে বলার ব্যাপারে, মুনাজাত বর্জন করার ব্যাপারে। আপনাকে ধন্যবাদ, সুন্নাহর আলোকে এই সালাত আপনি আদায় করতে অধীর আগ্রহে মসজিদে সমবেত হন, সেজন্য আপনাকে মুবারকবাদ জানাই। কিন্তু আপনি যখন মসজিদে আসেন তখন একজন মুসলিম, যখন আপনার ব্যবসা বাণিজ্য করেন তখন একজন সুদী কারবারি, যখন আপনি রাজনীতি করেন তখন আপনি একজন সেকুলার, যখন আপনি বিয়ে অনুষ্ঠান করেন তখন আপনি একজন হিন্দুত্ববাদীর অপসংস্কৃতির চর্চায় লিপ্ত থাকেন, যখন আপনার পরিবার চালান তখন আপনি আপনার মতো করে চিন্তা চেতনা দিয়ে পরিবার চালান, সেখানে আপনার ইসলাম চর্চার কোনো দ্বারদার্থ হয় না। তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল? অফিস আদালতে যান, সেখানে আছে আপনি ঘুষের কারবারি, তাহলে ব্যবসা করেন সেখানে আপনি সুদের কারবারি, সুদের মহাজন, রাজনীতি করেন সেখানে সেকুলারের দ্বারবাহক হিসেবে নিজেকে পরিচয় দেন, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে যান, সেখানে ইসলামের ন্যূনতম কোনো দিক খুঁজে পাওয়া যায় না। মসজিদের ভিতরে যখন আসেন তখন আপনি মুসলিম। আমি একটা উদাহরণ দিয়ে এভাবে, ধরেন আপনি একটা ফাজারু গাড়ি বানাতে চান, সেই গাড়ির চাকা লাগবে, স্টিয়ারিং লাগবে, বডি লাগবে, আরো যন্ত্রপাতি প্রয়োজন। আপনি যদি চাকাটা বাস থেকে দাঁড় করেন
স্টিয়ারিং যেটা আছে এটা যদি ট্রাকের থেকে নিয়ে আসেন, ইঞ্জিন যদি হেলিকপ্টারেরটা লাগাই দেন, অনুরূপভাবে বিভিন্ন যানবাহন থেকে বিভিন্ন পার্টস নিয়ে এসে একটা পাজারু গাড়ি বানানোর জন্য চেষ্টা করেন, ওই পাজারু গাড়ি বানানোর পরে রাস্তায় চালানো দরকার হবে না, এটাকে জাদুঘরে রাখা লাগবে। অনুরূপভাবে আপনি একজন মুসলিম, মসজিদে যখন আসেন আপনি মুসলিমের পরিচয় দিতে চান, ইমাম ভুল করলে তাকে গাড় ধরে বের করে দেওয়ার জন্য আপনি দ্বিধাবোধ করেন না, অথচ আপনার এই মসজিদের 500-1000 বর্গ ফুটের বাইরে 55,000 বর্গ মাইলের এক বিশাল ভূখণ্ড রয়েছে। সেই ভূখণ্ডের প্রতিনিয়ত জীবনে আপনার আমার ইসলাম চলে কিনা একবার চিন্তা করে দেখেছেন? এইরকম প্রতিবন্ধী ইসলাম আর মুসলিম চর্চা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেনি। শুধু মুসলিম নিজের ব্যক্তি জীবনের কয়েকটি আনুষ্ঠানিকতা পূরণ করার নাম নয়। শুধু রসগোল্লা আর মিষ্টি মিষ্টি যখন কথা শুনবো তখন মনে হয় আমি ঠিক আছি, আকীদার ক্লাসে গেলে নিজেকে আমাকে মুসলিম মনে হয়, মসজিদের ভিতরে সালাত সিয়ামের আলোচনা হলে আমাকে সুন্নাহর আলোকে আলোচনা শুনলে আমার তৃপ্তির ডেকর আসে, অথচ এই সালাত আকীদার ক্লাসের বাহিরের বিশাল এই ভূখণ্ডে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে প্রতিটি পরতে পরতে ইসলামকে লঙ্ঘন করে আমি আমার কি মেসেজ দিতে চাই, এই ইসলাম দিয়ে, এই ইসলাম চর্চা করে এটাকেও জাদুঘরে রাখা যারা আর কোনো উপায় নেই। প্রিয় ভাইয়েরা, যে কথা বলছিলাম, আপনি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত্র যদি আমরা দেখি, সেখানে মুসলিমদেরকে কিভাবে তৈরি করেছেন, একটা জাতি হিসাবে তাদেরকে টিকে থাকার জন্য তিনি কিভাবে প্রস্তুত করেছেন, আমাদের মাঝে কথাগুলি শোনা যায় না। আমরা শুধু সালাত সিয়াম যাকাতের আলোচনা শুনলে নিজেকে খুব পরিতৃপ্ত মনে করি। আপনাকে মনে রাখতে হবে এই ইসলাম হচ্ছে গোটা মানবতার জন্য একটি শান্তির বার্তা দিয়ে থাকে। সেখানে জেহাদের মতো একটা গুরুত্বপূর্ণ বিধানও রয়েছে। সে জেহাদের আলোচনা আপনি কয়টা শুনেন? যে কোরআনুল কারীমে সালাত সিয়াম আকীদার আলোচনা আছে, সেই কোরআনুল কারীমে জিহাদ ফি সাবিলিল্লাহর কথাও আছে। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গি বলে ট্যাগ লাগিয়ে তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। আপনাকে মনে রাখতে হবে এটাই হলো সাম্রাজ্যবাদী জনগোষ্ঠীর, আধিপত্যবাদী সেই জনগোষ্ঠীর পা তারা, তাদের সেই শিখানো বুলি ছাড়া আর কিছু না। কোরআনুল কারীমে সেই জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহর যে দিক নির্দেশনা রয়েছে, সেটা কখন আজকে আপনার এই আলোচনা থেকে জেনে নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা গোটা জিন্দেগি যদি আপনি পর্যালোচনা করেন তাহলে পেয়ে যাবেন 4টি অবস্থায় মুসলিমদের উপরে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি জিহাদ ফি সাবিলিল্লাহ মানে দাওয়াত ফি সাবিলিল্লাহর কথা বলতেছি না আপনাকে। দাওয়াত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দাওয়াত দিব, তাওহীদের দাওয়াত দিব, সালাতের দাওয়াত দিব, এগুলি ঠিক আছে। চূড়ান্ত জিহাদ ফি সাবিলিল্লাহ বলে ইসলামে যে সশস্ত্র সংগ্রামের কথা বলে, সেটা কখন আপনার আমার উপর ফরজ হবে সেটা আপনাকে জেনে রাখতে হবে। 4টি অবস্থায় মুসলিমদের উপরে জিহাদ ফরজে আইন হয়। ফরজে আইন মানে প্রত্যেকটি ব্যক্তির উপরে বালেগ হওয়ার পরে সালাত যেমন আদায় করা ফরজ, ঠিক জিহাদ ফি সাবিলিল্লাহ সশস্ত্র সংগ্রাম কাফেরের বিরুদ্ধে 4টি অবস্থায় প্রত্যেক সক্ষম ব্যক্তির উপরে ফরজে আইন হয়। তার 1 নাম্বার হলো ইজা হাজামাল কুফার ওয়াল আ'দাউ আলাল মুসলিমিন আও বিলাদিহিম। ভালো করে মনে রাখবেন, যখন কাফের গোষ্ঠী অথবা শত্রু দল কোন মুসলিমদের উপরে আক্রমণ করে অথবা মুসলিম ভূখণ্ডে আক্রমণ করে, আমি আমার নিজের কথা বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত তাবৎ ইসলামিক স্কলার একমত 4 অবস্থায় মুসলিমদের উপরে জিহাদ সশস্ত্র সংগ্রাম ফরজে আইন হয়। তার 1 নাম্বার হলো যখন কাফের অথবা শত্রু দল মুসলিমদের উপরে আক্রমণ করে অথবা মুসলিম দেশের উপরে আক্রমণ করে,
তখন প্রত্যেক নাগরিকের উপরে, মুসলিমের উপরে জিহাদ ফরজে আইন হয়ে যায়। আপনাকে এটা থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, জিহাদ করতেই হবে। আপনি সেখানে অজুহাত দেওয়ার কোনো সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। 2 নাম্বার, ইজাস্তানফারাল ইমাম, যখন রাষ্ট্রপ্রধান আপনাকে শত্রু মোকাবেলার জন্য বের হতে ঘোষণা দিবে যে শত্রু মোকাবেলার জন্য তোমাদের সকলকে বের হয়ে পড়া উচিত, আমার যেই বাহিনী আছে এরা এককভাবে সক্ষম না, রাষ্ট্রপ্রধান থেকে যখন ঘোষণা আসবে তখন প্রত্যেক নাগরিকের উপরে জিহাদ ফিসাবিলিল্লাহ করা ফরজে আইন। তৃতীয়ত, যখন জিহাদ ফিসাবিলিল্লাহ ফরজে আইন হয়, ইজালতাকাজ জাহফান, যখন দুই দল মুখোমুখি হয়ে যায়, শত্রু পক্ষ এবং মুসলিম মুখোমুখি হয়েছে, ঠিক এমত অবস্থায় সেখান থেকে আপনি ফিরে চলে আসবেন, সেখান থেকে আপনি পলায়ন করবেন, কবিরা গুনাহ হবে। সালাত ছেড়ে দিলে যেমন কবিরা গুনাহ হয়, ঠিক শত্রু দলের মুখোমুখি হওয়ার পরে ওই জায়গা থেকে যুদ্ধ না করে ফেরত আসা, এটা আরেকটি ভয়ঙ্কর কবিরা গুনাহ। সেখানে আপনার সিদ্ধান্ত একটাই হবে, ইম্মাল জিহাদ ওয়া ইম্মা শাহাদা, হয় জিহাদ করবেন, কাফেরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, অথবা শাহাদাতকে আলিঙ্গন করে নেবেন, বিকল্প কোনো পথ নাই। 4 নাম্বার, যখন মুসলিমদের উপরে জিহাদ ফরজে আইন হয়, ইজা দাআতিল হাজাতু ইলা মুসাআদাতিল মুসলিমিন, কোন ভূখণ্ডে কোন অঞ্চলে মুসলিমরা নির্যাতিত নিষ্পেষিত কাফের গোষ্ঠী দ্বারা, তখন তাদের সাহায্য সহযোগিতার প্রয়োজনে আপনার যদি যাওয়া লাগে, ওই যাওয়াটাও আপনার জন্য তখন ফরজে আইন। আপনি বলবেন তাহলে কেমন হলো, কাশ্মীরের মুসলিমরা রোনা জারি করছে, আরাকানের মুসলিমদেরকে উদ্বাস্তু শিবিরে পরিণত করেছে, ফিলিস্তিনের মুসলিমদের বাড়িঘরগুলিকে বোলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দিচ্ছে, তাহলে ওই সকল ভূখণ্ডে মুসলিমরা নির্যাতিত, তাদেরকে সাহায্য করার জন্য আমাদের যাওয়া তো ফরজ, তত ফরজে আইন। এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, আপনি যে ভূখণ্ডে আছেন সে ভূখণ্ডের ইমাম আপনাকে গোলাম বানিয়ে রেখেছে, পাসপোর্টের নাম দিয়ে সীমানা অতিক্রম করার জন্য বিধিনিষেধ দিয়ে আপনাকে আটকিয়ে রেখেছে। যতক্ষণ তিনি এই উদ্যোগ গ্রহণ না করছেন রাষ্ট্রপ্রধান, ততক্ষণ পর্যন্ত আপনি যেতে পারছেন না। হয় তিনি এই উদ্যোগ গ্রহণ করবেন, মুসলিমদের সহযোগিতায় তার দেশ থেকে সেনাবাহিনী প্রেরণ করবেন, যদি তা না হয় আপনাকে যাওয়ার অনুমতি দিবেন, সেটা যদি না হয় টোটাল দায়ভার কিয়ামতের মাঠে তাকে নেওয়া লাগবে। কথা বুঝাতে পারছি? টোটাল ক্লিয়ার কথা। আপনি আমাকে জঙ্গি মনে করেন আর সন্ত্রাসী মনে করেন, এটাই ইসলাম। ইজাস্তানফারতুম, যদি আপনাকে ডাক দেয় যুদ্ধে বের হওয়ার জন্য, ইমাম কর্তৃক যদি ঘোষণা আসে, তাহলে আপনাকে অবশ্যই বেরিয়ে পড়তে হবে। এর থেকে যদি পিছপা হন, তাহলে আপনি আরেকটি কবিরা গুনাহ করলেন। মনে রাখবেন, তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘোষণা করলেন, তোমরা তাবুকের অভিযানে বের হতে হবে। 3 জন সাহাবী তারা অজুহাত দেখিয়ে যুদ্ধে অংশগ্রহণ না করে পিছনে ছিলেন। তার মধ্যে একজন হলো উমাইয়া ইবনে হিলাল, মুররা ইবনে রবিআ, কাব ইবনে মালিক। এই 3 জন অজুহাত দেখিয়ে যুদ্ধে না গিয়ে বিরত থাকার কারণে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে 3 জনের ব্যাপারে। দিনের পর দিন, মাসের পর মাস তাদের সাথে সাহাবীরা কথা বলা বন্ধ করে দিয়েছে। হাত্তা দাকাতিল আরদু বিমা রাহুবাত, তাদের ব্যাপারে পরিস্থিতি এত ভয়ঙ্কর হয়েছে, যুদ্ধে কেন গেল না, ইমামের ঘোষণাকে কেন প্রত্যাখ্যান করলো। তারা বলছেন যে এই জমিন প্রশস্ত হওয়ার পরেও আমাদের জীবনটা সংকীর্ণ হয়ে গিয়েছে, কেউ কথা বলে না আমাদের সাথে। প্রিয় ভাইয়েরা, সুতরাং আপনি বুঝতে পেরেছেন যেভাবে চারদিক থেকে তাক করে আছে, যদি প্রয়োজন হয় শত্রু কর্তৃক যদি মুসলিম অধ্যুষিত ভূখণ্ড আক্রান্ত হয়, আবাল বিদ্যা বনিতার কোনো অনুমতির প্রয়োজন নেই, সকলেই সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ফরজে আইন হয়ে যাবে। আপনাকে দুর্বল মনে করার কোনো সুযোগ নেই।
আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হাজ্জাজ বিন ইউসুফের উত্তরসূরি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। ইসলাম চর্চার দিক থেকে আমাদের দুর্বলতা থাকতে পারে, কিন্তু মুসলিমদের রক্ষায় এবং হেফাজতে মুসলিম ভূখণ্ডে যখন আক্রান্ত হবে তখন এই মুসলিম জনতা বসে থাকতে পারে না। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় মদিনার ইহুদি জাতি বানু কাইনুকা একজন মুসলিম নারীকে বিবস্ত্র করেছে, মুসলিম নারীকে উলঙ্গ করেছে। এই সংবাদ একজন মুসলিম যখন পেল, সে এটাকে প্রতিবাদ করতে এগিয়ে আসলো। ফলশ্রুতিতে ইহুদি জাতি বানু কাইনুকার ইহুদি গোষ্ঠী সবাই মিলে ওই মুসলিম ভাইটাকে হত্যা করেছে। এই সংবাদ শোনার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে বানু কাইনুকাকে ঘেরাও করে 15 দিন অবরুদ্ধ করে রেখেছে। বলতে হয় তুমি সারেন্ডার করবা, না হয় তোমাদেরকে সমূলে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। শুধুমাত্র একজন মুসলিমকে হত্যা করেছে, একজন মুসলিম। আপনার হৃদয়ে রক্তকরণ হয় না কেন? সেই সাইফুল ইসলাম আলিফের মতো একজন সাধারণ মানুষকে, আইনজীবী, তার সহজ সরল জীবন যাপন করে তাকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যা করা হয়েছে। সেখানে মুসলিমদের কলিজায় এখনো রক্তকরণ হয় না। আমরা ধৈর্য ধরে আছি, ধৈর্যের নজরানা পেশ করছি। যদি প্রয়োজন হয়, ডাক আসে, সেখানে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, 15 দিন বানু কাইনুকাকে অবরুদ্ধ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি গোষ্ঠী সারেন্ডার করলো। তখন তাদেরকে মদিনা থেকে বের করে অনেক দূরে তাইমাতে প্রেরণ করে দিলেন, চলে যা, এখানে থাকার তোদের অধিকার নেই। এই সকল ইতিহাস থেকে, হাদিসের বক্তব্য থেকে শিক্ষা নেওয়া উচিত। একজন মুসলিমকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয়, তার জন্য ইসলাম কি নির্দেশনা দিয়েছে সেগুলি আমরা আমাদের কলিজায় ধারণ করি। কিন্তু এই ধৈর্য ধারণ মানে মুসলিম দুর্বল হয়ে গিয়েছে, এটা ভাবনার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, ইতিহাসের পাতা থেকে আপনি দেখুন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির দিনে 1400 সাহাবীকে নিয়ে তিনি মদিনা থেকে রওনা হয়েছেন, মক্কা হজ করতে যাবেন। হুদাইবিয়া নামক স্থানে কাফের কর্তৃক তাদেরকে অবরুদ্ধ করা হলো, বাধা দেয়া হলো। মক্কার কাফেরদের সাথে বুঝে পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আফফানকে প্রেরণ করলেন, উসমান তুমি চলে যাও, তাদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা উমরা পালন করে আবার মদিনায় ফেরত যাব। এই কথা বুঝানোর জন্য মুসলিমদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উসমান ইবনে আফফানকে পাঠিয়েছিলেন। কিন্তু উসমান ইবনে আফফান কাফেরদের শিবির থেকে সংবাদ নিয়ে আসতে দেরি হচ্ছিল। ইতিমধ্যে মুসলিম শিবিরে একটি সংবাদ প্রচার হয়েছে যে উসমানকে কাফেররা হত্যা করেছে, আন্না উসমানা কদ কুতিল, যে উসমানকে হত্যা করা হয়েছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে 1400 সাহাবী বাইয়াত গ্রহণ করেছে, প্রতিশ্রুতি দিয়েছে উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় একজনও ফেরত যাব না। একজন মুসলিমের হত্যার সংবাদে এই সিদ্ধান্ত। প্রিয় ভাইয়েরা, ইসলামের ইতিহাস যদি আপনি দেখুন, মুতার যুদ্ধের আগে, মুতার যুদ্ধের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূত পাঠালেন বসরা এলাকাতে। ওই মুসলিম দূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত, তাকে গাসসান গোত্রের লোকেরা হত্যা করেছে। সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার সাথে সাথে যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন। সেই গাসসান গোত্রের বিরুদ্ধে মুতার যুদ্ধ নামে পরিচিত সেই যুদ্ধ পরিচালনা করার জন্য তিনি নেমে পড়লেন। তিনি বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মুসলিমদের সংখ্যায় অনেক কম, অস্ত্র এবং সরঞ্জামের দিক থেকেও অনেক কম, তথাপিও আমার পক্ষ থেকে প্রেরিত দূতকে কেন হত্যা করা হলো তার প্রতিশোধের জন্য তিনি মুতার
যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। মুতার যুদ্ধে যাওয়ার প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছিলেন। তন্মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ওই যুদ্ধে চলাকালীন সময়ে তিন জন সেনাপতি শাহাদাত বরণ করবে, এটা তিনি জানতেন। এজন্য 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন। যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে সেনাপতির দায়িত্ব পতাকা আসলো, তখন তিনি বুঝতে পারলেন মুসলিম সৈনিকরা, সেনাদলরা তারা নিজেদেরকে দুর্বল ভাবছে। এই বিশাল জনগোষ্ঠীর বিপরীতে মুসলিমদের সামান্য সংখ্যক মুসলিমরা কেমনে বিজয় অর্জন করতে পারবে, কেমনে যুদ্ধ করবে। যেমনি ভাবে আপনারা আমরা চিন্তা করি 130 কোটি হিন্দুস্তানের মানুষগুলির বিরুদ্ধে মাত্র 18-20 কোটি মানুষের কি করার সক্ষমতা আছে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এক ঐতিহাসিক ভাষণ দিয়েছেন সৈনিক দলকে লক্ষ্য করে, ইয়া কওমি ইন্নাল্লাতী তাকরাহুনা লিল্লাতী আনতুম খারাজতুম তাতলুবুনা আশ-শাহাদা। হে আমার জাতি, হে মুসলিম সৈনিক দল, শুনে রাখো, তোমরা তো এমন এক পথে বেরিয়ে এসেছো যেই পথে হয় তুমি মৃত্যুবরণ করে শহীদ হবা, না হয় তুমি গাজী হয়ে আবার তোমার বাসস্থানে ফেরত যাবা। এই তামান্না নিয়ে তুমি এসেছো, সুতরাং তুমি এখন কেন এই শাহাদাতকে অপছন্দ করছো? সেই শাহাদাতের তামান্নাকে কেন তুমি ভুলে যাচ্ছ? তোমরা জেনে রাখো, ইন্নামা নুকাতিলুন নাস, ইন্নামা লা নুকাতিলুন নাস বিকাসরাতিন ওয়ালা আদাদিন ওয়া ইন্নামা নুকাতিলুহুম বিহাযাদ দ্বীন আল্লাযী আকরামাল্লাহু বিহি। আমরা তো এমন জাতি, এমন সৈনিক সেনাদল যারা কোনোদিন অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, কোন সংখ্যার বিবেচনায় যুদ্ধ করে না। এরা যুদ্ধ করে আল্লাহর পক্ষ থেকে দেয়া এই দ্বীন এবং কোরআনের বিনিময়ে। সুতরাং তোমরা এই দ্বীন এবং কোরআনের বিনিময়ে কলিজায় ধারণ করে কাফিরের উপরে ঝাঁপিয়ে পড়ো। সেই বিজয়ের ছিনিয়ে দেওয়ার জন্য দায়িত্ব হলো আল্লাহর। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘোষণা শোনার সাথে সাথে সৈনিক দলের ভিতরে এক বিশাল জজবা তৈরি হয়ে গেল। আপনি কি চিন্তা করতে পেরেছেন? শুধুমাত্র একজন দূতকে হত্যা করার জন্য মুতারের যুদ্ধে অসম যুদ্ধ, সংখ্যা অস্ত্রের দিক থেকে কোনো হিসাবই করা যায় না। কোথায় কাফের গোষ্ঠী আর কোথায় মুসলিম, সেখানে মুসলিমদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন। প্রিয় ভাইয়েরা, মাআন অঞ্চলে, মাআন ভূখণ্ডের গভর্নর ছিলেন ফারওয়া ইবনে আমর আল জুদানি। তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলিম হওয়ার কারণে রোমানরা তাকে হত্যা করেছে, রোমান খ্রিস্টানরা তাকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর পূর্ব সময়ে তিনি একটি সেনাদলের প্রস্তুতি নিতে ঘোষণা দিলেন এবং বললেন, হে আমার সাহাবারা শোনো, ওসামা ইবনে যায়েদ এর নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বক্ষণে ওই মাআন অঞ্চলের রোমানদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ পরিচালনা করে দিলেন। আমরা তো সেই বীরের জাতি, আমরা তো সেই মুসলিমদের উত্তরসূরি। আজকেও কোনো মুসলিমকে নির্মম নির্যাতনের যদি শিকার হতে হয় অন্যায়ভাবে, তাহলে মুসলিমরা সেই ইতিহাস ভুলে যাবে না। মুসলিমরা সেই ইতিহাসকে কখনোই ভুলে যাবে না। মুসলিমরা তাদের জীবন দিয়ে হলো তার ভাইয়ের পক্ষে অবস্থান করবে। এই জাতীয় ঐক্যবদ্ধভাবে সেই কসাই, গুজরাটের কসাই মোদী সরকারের যে কোনো সিদ্ধান্তকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, হাজ্জাজ ইবনে ইউসুফের কথা আপনাদেরকে ইতিপূর্বে শুনিয়েছিলাম। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন হিজাজের গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন, সেই হাজ্জাজ ইবনে ইউসুফের জীবনে অনেক ঘটনা আছে যেগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক। তথাপিও তিনি যখন মুসলিমদের খেলাফতের মসনদে অধিষ্ঠিত হন, তখন হাজ্জাজ ইবনে ইউসুফ তার কাছে একটা পত্র প্রেরণ করা হলো। এই পত্রটা প্রেরণ করেছে, আপনারা শুনেছেন, সিন্ধু বিজয়। সিন্ধু, এই হিন্দুস্তানের যে সিন্ধু বিজয়, সিন্ধু অঞ্চলের গভর্নর ছিল, রাজা ছিল রাজা দাহির। আরবের লোকেরা, সাহাবীরা, বিভিন্ন ব্যবসায়ীরা তারা সমুদ্র পথে
এই ভারতবর্ষে তারা ব্যবসা কার্য পরিচালনা করতেন। আর রাজা দাহিরের সন্ত্রাসী গোষ্ঠীগুলি ওই ব্যবসায়ীদেরকে ছিনতাই করে নিয়ে, মুসলিম তরুণ তরুণীদেরকে হাইজ্যাক করে নিয়ে তার জিঞ্জির খানার ভিতরে ঢুকিয়ে তাদের ইজ্জত হানিকপ্ত সম্পদগুলিকে লুণ্ঠন করে নিয়ে যেত। সেই রাজা দাহিরের জিঞ্জির খানার ভিতর থেকে একজন মুসলিম যুবতী তরুণী নির্যাতনের পর নির্যাতন ভোগ করতে করতে যখন সহ্য করতে আর পারছিলেন না, দর্শনের পর দর্শনের শিকার হতে হতে তার জীবন তছনছ হয়ে গিয়েছে, এরকম একজন যুবতী নারী তার ওন্নার কোনায় সিরকুট লিখে, ওন্নার কোনার মধ্যে লিখে একজন যে জিঞ্জির খানার ভিতরে ছিল এরকম যুবক যে সার পাচ্ছে, বের হবে সংবাদ পেয়েছে, তার কাছে সিরকুট খানা দিয়ে দিলেন। এই সিরকুট পৌঁছানো হলো হাজ্জাজ ইবনে ইউসুফের হাতে। হাজ্জাজ ইবনে ইউসুফ সেই সিন্ধু থেকে প্রায় ৬০০০ কিলোমিটার দূরে। সে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে যখন চিঠিখানা পৌঁছে তখন রাত্রি গনিয়ে এসেছে। সেই সময় তো তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। সারা রাত তিনি তার রাজ দরবারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পায়চারি করছেন আর ভাবছেন, কাইফা আকুমু আমামাল্লাহি ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো কিয়ামতের দিন, যেদিন আমার এই তরুণী মুসলিম বোন আমার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করে বলবে, আল্লাহ এই হাজ্জাজ ইবনে ইউসুফ মুসলিমদের খেলাফতের দায়িত্ব থাকাকালীন সময়ে রাজা দাহিরের জিঞ্জির খানায় আমার ভাই এবং বোনদের উপরে অকথ্য নির্মম নির্যাতন চালিয়ে তরুণী যুবতীদেরকে দর্শন করে তাদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে, আমি কিভাবে আল্লাহর কাছে জবাব দিব। সারা রাত তিনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শুধু দৌড়াদৌড়ি করছেন, হাঁটাহাঁটি করেছেন। ফজর উদিত হওয়ার পরে তিনি তার সাইরেন বাজালেন, বাজিয়ে ঘোষণা করলেন, হে সেনাদল তোমরা প্রস্তুতি নাও, সেই সিন্ধু অভিযানে বের হতে হবে। তিনি হাজ্জাজ ইবনে ইউসুফের এই ঘোষণা শোনার পরে সেনাদল প্রস্তুত হয়ে গেলেন। প্রায় ৪০০০ সেনাদলের সেনাপতির দায়িত্ব দিলেন ১৭ বছর বয়সের মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহকে। মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সেনাদল চলে আসলো রাজা দাহিরের জিঞ্জির খানাকে অবরুদ্ধ করে। আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে রাজা দাহিরের জিঞ্জির খানাকে ভেঙে চুরমার করে সেখানে অবস্থানরত নির্যাতিত নিষ্পেষিত তরুণ তরুণীদেরকে বের করে নিয়ে এসে ওই মুহাম্মদ বিন কাসিম দুহাত আকাশের দিকে তুলে বললেন, হে আল্লাহ, আমার উপরে অর্পিত দায়িত্ব আমি আদায় করতে পেরেছি। আমার উপরে হাজ্জাজ বিন ইউসুফের পক্ষ থেকে মুসলিমদেরকে রক্ষা করার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব আমি পালন করতে পেরেছি। তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমার সৈনিক দলের গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। এই হলো মুসলিমদের ইতিহাস। প্রিয় ভাইরা শুনে রাখুন, সুতরাং এই ভূখণ্ডের ৯০ মুসলিমের এই দেশে কোন অমুসলিম বা কোন কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে অন্যায়ভাবে কোন মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এই মুসলিম জনসংখ্যা কখনো থেমে থাকবে না। তারা তাদের কলিজায় ধারণ করা ইমানি জজবা নিয়ে সেই সকল অপসিদ্ধান্তগুলি ষড়যন্ত্রগুলিকে রুখে দিবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, আপনি চিন্তা করতে পারবেন না এই স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজরনা এই দেশে রয়েছে, যারা আমাদেরকে তন্ত্রমন্ত্রের ফেরি করে করে মানবতার সবক দিতে চায়, তাদের ভূখণ্ডে আজকের যে ৬ তারিখ ডিসেম্বরের এই তারিখে ভারতবর্ষের সবচেয়ে বড় মুসলিমদের মসজিদ বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়ে মন্দির তৈরি করেছে। সেই কথা ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের ইতিহাস আমরা ভুলে যাই নাই, মুসলিম প্রজন্ম কখনো ভুলে যাবে না। আজকেও সেই ৬ ডিসেম্বর, এই ডিসেম্বরের জুমাবারের ঘোষণা থেকে আমরা বলতে চাই যে দেশের মানুষগুলি হিন্দুত্ববাদের উগ্র হিন্দুরা মুসলিমদের উপরে নির্মম নির্যাতন প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র গরুর গোশত ভক্ষণ করার কারণে তাদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে। গরুর গোশত তো ভক্ষণ দূরের কথা, শুধু তাদের ফ্রিজের ভিতরে রাখার কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে। ওই দেশের মানুষগুলি যেখানে মুসলিমদের মসজিদকে ঘুরিয়ে দিয়ে মন্দির তৈরি করছে, এখন আবার আমরা বলতে শুনি বাংলাদেশের বাইতুল মুকাররমকে তাদের মন্দির কানা ছিল। এইরকম করে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র আসছে। আমরা মুসলিম ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমরা ধৈর্য ধারণ করছি, যখনই প্রয়োজন হবে, যখনই ডাক আসবে, এই দেশ এবং মুসলিমদের সাথে আপনাকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, আপনাকে মনে রাখতে হবে এই ভূখণ্ডে প্রায় ৮% হলো আমাদের
সংখ্যালঘু ভাইয়েরা, হিন্দুদের সংখ্যা প্রায় 8%, আর মুসলিমদের সংখ্যা প্রায় 90%, বাকি 2% অন্যান্য ধর্মের লোকেরা। আপনি চিন্তা করলে মানে বেকুল হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন। এই 8% হিন্দু ভাইদের এই দেশে বসবাস করাকালীন সময়ে বাংলাদেশের সরকারি চাকরির সবচেয়ে উচ্চপদস্থ যতগুলি পদ আছে সবগুলি পদে 35% চাকরি তারা বুক করে। 90% মুসলিমের দেশে 8% সংখ্যালঘু হওয়ার পরে 35% যারা চাকরি সরকারি সুবিধাগুলি উচ্চপদস্থ সকল দায়িত্বে তারা থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায়। আমরা বলে দিতে চাই দায়িত্বহীন কণ্ঠে, আমরা মুসলিমরা ধৈর্য ধারণ করেছি, ধৈর্য ধারণ করতে চাই। এরপরে যদি আমাদের পিঠ দেয়ালে থেকে যায়, প্রয়োজনে আমরা আমাদের চেতনা দিয়ে এই ভূখণ্ড এবং মুসলিমদের পাশে দাঁড়াতে দ্বিধাবোধ করবো না, ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের এখন করণীয় কি? এই পরিস্থিতিতে আমাদের উপরে দিকে দিকে নির্যাতন, নিষ্পেষণ, এগুলি কেন? আপনারা জানেন আজকে আমাদের ইসলাম এবং ইমানের যে হালাত, যে অবস্থা, এটা দেখলে নিজের কাছেই আমাদের লজ্জা লাগে। আমি কতটুকু ইসলাম চর্চা করছি। আপনি ভাবছেন যারা কাফের গোষ্ঠী তারা তো আল্লাহর নাফরমানি করে, শিরিক করে, কুফরি করছে। আমরা তো কমপক্ষে আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাহলে এই ঈমানের কারণেও তো আমরা তাদের চেয়ে ভালো আছি। আল্লাহর কাছে তো আমরা তাদের চেয়ে মর্যাদাবান, কারণ ওই সকল কাফের গোষ্ঠী মুশরিকগুলি তো আল্লাহর প্রতি ঈমানে আনে নাই। তাহলে ঈমানের কারণে হলেও তো আমরা এই পৃথিবীতে শান্তিতে থাকার কথা। আপনি এটা ভাবছেন, তাই না? আপনি মনে রাখবেন, এই পৃথিবীতে কাফের গোষ্ঠীগুলি যেভাবে আপনার আমার উপরে ঐক্যবদ্ধ হয়ে তারা সিদ্ধান্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য কাজ করছে, মুসলিম যেখানে আছে সেখানে তারা নির্মম নির্যাতনের জন্য চেষ্টা করছে। আপনি কি একবার চিন্তা করেছেন একজন হিন্দুকে যদি আপনি এভাবে প্রকাশ্যে দিবালোকে আদালত প্রাঙ্গণে যদি হত্যা করতেন, সারা পৃথিবীতে মুসলিমদেরকে জ্বালিয়ে দিত? অথচ আমাদের মুসলিম ভাই নিরপরাধ সহজ অবলা এই মুসলিমকে হত্যা করেছে। আমরা ধৈর্যের উপরে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ঘোষণার আলোকে আমরা চলতে চাই। সূরা আনফালের ৬৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, বিবাদে তোমরা যুক্ত হইও না, ঝগড়া বিবাদে তোমরা জড়িয়ে পড়ো না। যদি ঝগড়া বিবাদে নিজেদের মধ্যে আত্মকলহে তোমরা জড়িয়ে পড়ো, তাহলে ফাতাবসালু, তোমরা ব্যর্থ হয়ে যাবা। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি চলে যাবে। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করছেন সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তোমরা ওই সকল জাতির মতো হইও না, ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো হয়ে যেও না, যে ইহুদি খ্রিস্টানরা তাদের কাছে সুস্পষ্ট নির্দেশনা আসার পরেও তারা নিজেরা নিজেদের আভ্যন্তরীণ কলহ, দ্বন্দ্ব, বিবাদে, মতানৈক্যে, বিভেদের মধ্যে যারা দলাদলিতে যুক্ত হয়ে গিয়েছে, এরকম জাতি তোমরা হইও না। আমরা আমাদের মুসলিমদের স্বার্থে নিজেদের মধ্যে দল মতের ভিন্নতা থাকতে পারে, আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু মুসলিম পরিচয়ে যখন ডাক আসবে সেখানে আমরা কোনো দ্বিধা না করে ওই মুসলিমের পক্ষে দাঁড়াবো, ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, আমাদের এই পরিস্থিতিতে করণীয় কি? আমাদের এই পরিস্থিতি হলো কেন? একবার কি চিন্তা করেছেন? কাফেররা তো ঐক্যবদ্ধভাবে আমাদের উপরে আছেই, তারা থাকবেই, এটা আল্লাহর ঘোষণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আর আমরা এটাকে মোকাবেলা করতে হবে আমাদের ঈমান দিয়ে। কাফেররা দুনিয়ায় তাদের সবকিছু, ভোগ বিলাসিতা, তাদের অস্ত্র সরঞ্জামাদি যা আছে সব তাদের দুনিয়ায়, আখিরাতে তাদের জন্য কোনো কিছু অবশিষ্ট নাই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করে, যাচাই বাছাই করে, একেবারে কষ্টি পাথরে ঘষে ঈমানটাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে চান। কারণ আপনার জন্য রয়েছে পরকালীন জীবনে অনন্ত অসীম কালের সেই সুখময় জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়েরা, চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর সাহাবী আবু মাসউদ আল বাদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে 22361 নম্বর হাদিস মুসনাদে আহমদে, যে দাখালনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা ঘরের ভিতরে প্রবেশ করেছি। প্রবেশ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদেরকে লক্ষ্য করে, হে আমার সাহাবারা, ইন্না হাযাল আমরা লা ইয়াজালু ফীকুম ওয়া আনতুম উলাতু। সাহাবীরা, এই যে দেখছো মদিনার ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, ইসলামী সাম্রাজ্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করছি কোরআন এবং সুন্নাহর আলোকে। এই রকম ইসলামী সাম্রাজ্যের ক্ষমতা তোমরা সাহাবীদের হাতে থাকবে, এটা তোমাদেরই দায়িত্ব, তোমাদের কাছে এটা থাকা, অন্য কেউ এটাকে চিনিয়ে নিতে পারবে না। নিয়েছে কিনা? আছে আমাদের হাতে? নাই। রাসূল বললেন এটা তোমাদেরই, এর অধিকার তোমাদের, দায়িত্ব, খেলাফতের দায়িত্ব, এই পৃথিবীর শাসন ক্ষমতা এটা তোমাদের কাছে থাকবে। তবে শর্ত হলো মা লাম তুহদিসু আমালা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের আমলের মধ্যে, তোমাদের আমলি জিন্দেগিতে কোন পরিবর্তন না করবা, কোরআন এবং সুন্নাহর বিপরীতে কোন আমল না করবা, বেদাত না করবা, শিরকের সাথে যুক্ত না হবা এবং মানব রচিত বিধান দিয়ে তোমার জীবন পরিচালনা না করবা, ততক্ষণ পর্যন্ত জমিনের দায়িত্ব তোমাদের কাছে থাকবে। আছে? আমাদের হাতে আছে? কেন? আমরা আমাদের মতো, বললাম একটু আগে, মসজিদে আসতে ইসলাম, মসজিদের বাইরে গেলে ব্যবসা বাণিজ্য একরকম, সংস্কৃতিতে আরেক রকম, সুদি কারবার, ঘুষ, অপসংস্কৃতি, সবকিছু দিয়ে কেমনে আপনি সহি আকীদা বলে গর্ববোধ করেন। আমি অনেক ভাইয়ের কথা জানি, আমার পরিচিত, সহি আকীদা মসজিদে পায়ে পায়ে না লাগালে ঝগড়া করি, সেই ভালোবাসার কারণে করেন। রাসূলুল্লাহ সুন্নাহ, এই লোকটা তার মেয়েকে কেমনে পর্দা ছাড়া রাস্তায় বের করে দেয়, কেমনে তার ছেলে দাড়ি কাটে, টাকনুর নিচে প্যান্ট পরে, কারবার করে, সুদি কারবার, ব্যবসা বাণিজ্য যখন করে সেখানে অন্যায়, অবিচার, জুলুম করে। এই হলো আমাদের এর নাম সহি আকীদা না। শুধু আপনি রসগোল্লাগুলি খাবেন ইসলামের, আর বাহিরের জগৎ, কষ্টকর জগতে আর সুন্নাহ মানেন না, তার মানে এটা প্রতিবন্ধী ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে প্রতিবন্ধী ইসলাম দিয়ে গিয়েছে। পূর্ণাঙ্গ জীবন দ্বারা ইসলাম দিয়ে যদি আপনি চর্চা করতে না পারেন, তাহলে আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার এই দুঃসাহসিকতা দেখাবেন কি করে? প্রিয় ভাইয়েরা, আমরা শুধু খণ্ডিত ইসলাম নিয়ে কথা বলি, যে যেদিকে যায় শুধু ওইটা নিয়ে আমরা কথা বলা শুরু করি। আমাদেরকে ভাবতে হবে, আমাদের সহি সুন্নাহর প্রতিফলন জীবনের পরতে পরতে এটাকে দেখাতে হবে। যদি ব্যত্যয় হয় তাহলে আপনার আমার জন্য অশনি সংকেত। এরপরে রাসূল কি বলল? ফাইজা আহদাসতুমুহা, যখন তোমরা দ্বীনের মধ্যে কোনো পরিবর্তন করবা, তোমাদের আমলের মধ্যে বেদাত আবিষ্কার করবা, তোমাদের মানব জীবন পরিচালনার ক্ষেত্রে আমার আল্লাহর বিধানকে বাদ দিয়ে তোমার মতো বিধান দিয়ে চলতে শুরু করবা, তখন তুমি মনে রেখো সাল্লাল্লাহু আলাইকুম শাররা খালকি, আল্লাহ তাআলা তোমাদের উপরে তোমাদের মধ্যকার সবচেয়ে খারাপ নরপিশাচ, জিগাংশু, সবচেয়ে জঘন্য বর্বর মানুষটাকে তোমাদের নেতা বানাবেন। ফালতাহাউকুম কামা ইউলতাহাল কদিব, যে তোমাদেরকে গাছের ডালপালা যেমনি করে কাটো তোমরা, এইভাবে তোমাদেরকে কাটবে, কচু কাটা করবে। তো এই কাটার জন্য দায়ী কে? আমি আর আপনি? ইসলাম থেকে দূরে সরে এসেছি। আপনি সেকুলার কেন? আপনি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন, আমি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আপনার নিজেকে প্রশ্ন করেন, শতকরা 90 জন আলে হাদিস ভাইদেরকে দেখা যায় আপনি সহি সুন্নাহর প্রতিফলন কি সেই গণতন্ত্রের রাজনীতির মঞ্চে করেছেন কিনা? সেখানে গিয়ে সেকুলারকে কিভাবে আপনি সমর্থন করেন, ন্যাশনালিজমকে কিভাবে আপনি সাপোর্ট করেন? এটা ইসলাম কি সেখানে, সুন্নাহ কি সেখানে ব্যর্থ হয়েছে? রাসূলুল্লাহর দিক নির্দেশনা কি সেখানে হারিয়ে গেছে? আপনার জীবনে এর ভঙ্গুর কেন হলো? প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনের এই সমস্যাগুলি আসে তিনটা কারণে। তিনটা কারণ কি আমি এটা বলেই শেষ করার চেষ্টা করব, জানি না সময় কতক্ষণ আছে। চলুন আমরা যে ইসলামকে খণ্ডিতভাবে নিজের জীবনে প্রতিপালন করি, আমাদের পছন্দনীয় ভাবে, যতটুকু আমার আঘাত না আসে ততটুকু পর্যন্ত ইসলাম আমি চলি, এর বাহিরে গেলে আর ইসলাম মানতে আমি চাই না। আমার যদ্দূর ভালো লাগে, আমার উপর আঘাত না আসবে,
আমার ব্যবসা নষ্ট না হবে, আমার সন্তান এর উপরে কোনো বিপদ না আসবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম আছে। আর যদি কোনো ইসলাম মানার কারণে এই সকল ব্যবসা বাণিজ্যে, পরিবার পরিজনে, সমাজে আমার উপরে যখন কোনো চাপ আসবে, আমার বিপদ আসবে, তখন আমি এটাকে ব্যাখ্যা করি। উদাহরণস্বরূপ মনে করেন আজকে এখন যদি ডাক আসে যে মুসলিমদের এই ভূখণ্ডে আক্রান্ত হয়েছে, তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, আমি নিজেই আগে ফতোয়া বের করার চেষ্টা করব কোন ফাঁক ফকুর দিয়ে বের হওয়া যায় কিনা। এই তো আমাদের জিন্দেগি চলছে, এই হলো আমাদের জিন্দেগি, কোনো না কোনো ফাঁক ফকুর পাই কিনা। আপনার চেতনা রাখতে হবে, যে কথা বলে এসেছি, ইম্মা শাহাদা, ইম্মা শাহাদা ওয়া ইম্মাল জিহাদ, হয় জিহাদ না হয় শাহাদা, এর বিকল্প কোনো পথ থাকবে না। ওই চারটি অবস্থা। তাহলে আমাদের এই ভিতরে এই অন্যায়গুলি কেন আসে, যার কারণে আমরা যুগে যুগে শুধু নিষ্পেষিত হচ্ছি? তিনটা কারণে আসে। তার এক নম্বর কারণ হলো আমরা আমাদের নফসকে ইলা বানিয়ে নিয়েছি। নফস যেমনি বলে, এটা বললাম, আমি তখন চিন্তা করব যে কোন রকম কোনোভাবে একটা বৈধ পথ বের করা যায় কিনা। মানে কোনো ব্যাপারেই আপনাকে যদি ইসলামের কথা বলা হয়, সেখানে আপনার স্বার্থের নষ্ট হয়। অনেক ভাইকে দেখি আমাদেরকে জিজ্ঞেস করে, ভাই এই মাসালাটা কি হবে? সে ভালো করে জানে যে এটা সুদ, সে ভালো করে জানে এটা অন্যায়, সে শুধু আমার থেকে কোনোভাবে ইনিয়ে বিনিয়ে একটা ফাঁক ফুকুর পেতে চায়। আবার একই মাসালায় 10 জনকে জিজ্ঞেস করে যখন যেটা তার মতের সাথে মিলে যায়, বলে অমুক সাহিত্য বলেছে। তো অমুক সাহিত্য বলার পরে আপনি আমাকে জিজ্ঞেস করলেন কেন? আপনি কি বুঝাতে চান? আপনি বুঝাতে চান ফাঁক ফুকুর পাইলে হারামটা কেমনি চর্চা করা যায়, তাই না? নিজেকে একবার প্রশ্ন করেন, নফসকে যখন ইলা বানায় তখন আর সুন্নাহর উপরে থাকার সুযোগ থাকে না। আল্লাহ তাআলা কি বলে দেখুন, সংক্ষেপে শেষ করছি। ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, সূরাতুল কাসাসের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তির চেয়ে সবচেয়ে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে যে তার প্রবৃত্তিকে অনুসরণ করে, তার প্রবৃত্তির অনুসরণ করে। আপনাকে আমি বলি, অনেক ভাইকে আমি দেখেছি আমার জীবনে, ভাবতে অবাক লাগে, বিয়ের আয়োজন হয়েছে, ছেলে মেয়ের সাথে কথাবার্তা হয়ে আগ্দ সম্পন্ন হয়নি, কথাবার্তা হয়েছে, বিয়ে হবে। আগ্দ হওয়ার আগ পর্যন্ত এই নারী আপনার জন্য হারাম। যতক্ষণ আগ্দ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার সাথে আপনি দেখা দিতে পারবেন না, তার সাথে কথা বলতে পারবেন না, তার সাথে অশ্লীল তো দূরের কথা, একান্ত প্রয়োজনীয় কথা ছাড়া যদি বিশেষ কারণ হয় সেটা তারা আপনি বলার সুযোগ নেই। কিন্তু দিবানিশি কি করে রাতের গভীরে সেটিং করে, অভিভাবক জানে। এরকম কত বলবো আপনাকে? এই তো আমাদের জীবন, এই হলো আমাদের মুসলিমদের লাইফ। এই মুসলিম দিয়ে কি হবে আমাদের বলেন? আল্লাহ তাআলা বললেন, আবার সেখানে কি ওই যে ইসলামাইজেশন করে, অসুবিধা কি, সব তো ঠিকঠাক, আমরা তো এই যে 4-5 দিন আছে বিয়ে হয়ে যাবে, একটু বোঝাপড়া করে নিয়ে, আর কি বোঝাপড়া করে নিচ্ছে। যার সাথে বিয়ে হবে তার সাথে আগ থেকে বোঝাপড়া করে নিচ্ছে। তো আমরা যারা বোঝাপড়া করি নাই, তাহলে আমাদের বিয়েটা মনে হয় সার্থক হলো না। আমরা খুব হারিয়ে ফেলেছি অনেক কিছু, বোঝাপড়া ছিল না আমাদের। ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরেও আল্লাহ বলে দিয়েছে তোমাকে এটা করতে হবে, এটা ছাড়তে হবে। এটা আপনার যেমন মসজিদে, আপনার বাড়িতে, ব্যবসায়, বাণিজ্যে, সর্বত্র যেটা আল্লাহর বিধান, এটাকে বাদ দিয়ে যখন আপনার প্রবৃত্তির আলোকে চলেন, এই ব্যক্তির চেয়ে সবচেয়ে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে আপনি বলেন? অথচ আপনি, আমি বলছি আমি সহিহ সুন্নাহর অধিকারী, আর ওইখানে ওজনে কম দিই, কথা বলি, মিশা কথা বলি, আমানত খেয়ানত করি, আর সহিহ আকীদা। এটা তো সহিহ আকীদার দোষ না, আপনি পরিচয় দিবেন না যতক্ষণ পর্যন্ত আকীদার দাবির আলোকে আপনার জীবন না চলছে। 2 নম্বর যে কারণে আমরা এগুলি করি, সেটা হলো বাপ দাদাদের রেখে যাওয়া নীতি আদর্শকে আমরা ছাড়তে পারি না। কথা বললেই ইসলাম কি বলছে সেটার আগে কেমনে যে এটা করি, আমার বাপ কি বলবে, মা কি বলবে, আমার দাদা কি বলবে, আমরাও ভুক্তভোগী এইরকম অনেক কিছুতে। কিন্তু আপনি অটল থাকতে হবে আল্লাহর আদেশের উপরে, রাসূলের আদেশের উপরে। যদি না পারেন তাহলে তো আপনি বাপ দাদাকে ইলা বানালেন, আপনার রেখে যাওয়া পূর্বপুরুষদের রীতিনীতি আদর্শকে মাবুদ বানিয়ে নিলেন, তার নির্দেশনার আলোকে আপনি চললেন। সমাজে আছে এজন্য আপনি করছেন, সমাজে আছে বলে আপনি করবেন।
কোরআন সুন্নাহ না অনুমোদন দিলেও করবেন। এটা তো পূর্ববর্তী কাফের মুশরিকদের ঘোষণা ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা এটা বলেছে, আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহা আবাআনা। নবী মুসা, তুমি আমাদের কাছে আসছো কেন? আমাদের বাপ দাদারা যা বলছে এর বিপরীতে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা এটা করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের জাতীয় একই কথা বলছে, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি ওই সকল দেবদেবী মূর্তি পূজকেদের ইবাদত করে, তাহলে তুমি কেন আরেকটা বলো? এরকম আমরাও সমাজে দেখি, আমাদের ভাইদেরকে যখন বুঝাতে চাই, বলতে চাই, বলে যে আসলে সমাজে যে রসম রেওয়াজ নীতি আদর্শ এর বাইরে আসাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন তাহলে অবশ্যই এটার উপরে থাকতে হবে। 3 নম্বর আরেকটা কারণে আমাদের এই সকল অন্যায় অপরাধগুলি সুন্নাহর বাহিরের কাজগুলি হয়, সেটা হলো অধিকাংশের মতামতের ভিত্তিতে আমরা কাজ করি। কোন কাজ করার আগে কোরআন কি বলেছে, সুন্নাহ কি বলেছে এটা দেখার প্রয়োজন মনে করি না। অধিকাংশ গণতন্ত্র, অধিকাংশ বলেছে বাস আল্লাহর বিধানের উপরে ছুরি চালাও, তোমার মতটাকে এখানে বসে দাও। ওই 300 জন সংসদে বসে আল্লাহর বিধানের উপরে আইন রচনা করে, এর চেয়ে ভয়ঙ্কর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর বিরুদ্ধে আচরণ আর কি হতে পারে? একবার চিন্তা করে। যে কোনো ক্ষেত্রে আমাদের কোন মাজলিসে বসলেও বলে আপনারা কি বলেন, বলে আপনি কি বলেন, আপনি কি বলেন, বলতে বলতে যদি অধিকাংশ একটা কয়, যদি এটা কোরআন সুন্নাহর বিপরীতে যায়, তো ঠিক আছে এটা আসেনি এরকম হয়। তাহলে এই কারণেও আমরা সুন্নাহ থেকে অনেক দূরে সরে যাই, ইসলামী যে বাদদারা এর থেকে দূরে সরে যাই। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। যদি মুহাম্মদ তুমি জমিনে বসবাসরত মানুষদের অধিকাংশকে অনুসরণ করো, অধিকাংশের মতের আলোকে চলো, তাহলে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে দিবে, বহু দূরে ছিটকে ফেলে দিবে। সুতরাং সবকিছুর ক্ষেত্রে অধিকাংশের মতের আলোকে চলার সুযোগ ইসলামে দেয় নাই। তার সংক্ষেপে যেটা বললাম, আমরা অনিসলামিক কাজগুলি ইসলামিক চেতনার বাহিরের কাজগুলি 3টি কারণে করি। একটা হলো আমাদের প্রবৃত্তির অনুসরণের কারণে, দ্বিতীয় হলো আমাদের বাপদাদার রেওয়াজ রীতি আদর্শকে মেনে চলার কারণে, তৃতীয়ত হলো অধিকাংশের মতাদর্শের আলোকে চলার কারণে। যদি আপনি 3টা দেবতা, এই 3টা কিন্তু আপনার সামনে মূর্তি পূজার সামনে দিয়ে হেঁটে যান, আপনার খুব কষ্ট হয়। আহা, মানুষ কেমনি পূজা করে? এই সুস্থ মস্তিষ্ক আছে, সুস্থ মানুষ, জ্ঞানী মানুষ, এই মূর্তি যার কোনো ক্ষমতা নেই, এ কেমনে করে আপনি বলেন না? অথচ আপনি নিজের ভিতরে আরো এরকম 3টা মূর্তি তৈরি করে রাখছেন। একটা প্রবৃত্তি, বাপদাদা, অধিকাংশ। এগুলিকে যতক্ষণ পর্যন্ত ব্যঙ্গি চুরমার করতে না পারবেন, ওই মূর্তির বিরুদ্ধে আচরণ করছেন আপনি, আপনার আমার ভিতরে লালিত 3টি মূর্তিকে যদি ব্যঙ্গি চুরমার করা না যায়, ততক্ষণ পর্যন্ত মুসলিম হওয়া গেল না, ততক্ষণ পর্যন্ত নিজেকে মুসলিম পরিচয় দেয়া গেল না। আল্লাহ তাআলার এই কথা বলেই শেষ করছি, ওয়া মান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিন। যে ব্যক্তি তার চেহারাকে, তার জীবন আদর্শকে সমর্পণ করে, আত্মসমর্পণ করে দে আল্লাহর প্রতি, ওয়া হুয়া মুহসিন, ন্যায়সঙ্গতভাবে আল্লাহ যেমনটা বলেছে সকল ক্ষেত্রে কোনো প্রশ্ন ছাড়া তার কাছে আত্মসমর্পণ, সারেন্ডার করে দে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই আসলেই শক্তিশালী একটা রশিকে ধরে রেখেছে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আসেন, ইসলাম মানে সালাত, সিয়াম, যাকাতের মধ্যেই শুধু সীমাবদ্ধ না, আমাদের সামগ্রিক জীবনে ইসলামের প্রতিপালন করা, নীতি আদর্শের আলোকে চলা। না হলে আপনি চোখ বন্ধ করে রাতের আধারে হিসাব করবেন যে পুরো জীবনের যে ইসলাম, পুরো জিন্দেগি যে ইসলাম, সেটা সালাত, সিয়াম